নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা একবার কল্পনা করে দেখুন, আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টে কেবল 85 পয়সা অর্থাৎ $0.01 আছে, মানে 1 সেন্ট। আর দ্বিতীয় অ্যাকাউন্টে 193 টাকা অর্থাৎ $2.26 আছে। একবার ভেবে দেখুন, এই টাকায় আপনাকে আপনার গোটা জীবনটা চালাতে হবে। আপনি বলবেন যে, ধুর ভাই, এরকম হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, এমনটাই হয়েছিল গ্র্যান্ডের সাথে, যখন তাকে তার চাকরি থেকে বার করে দেওয়া হয়। গ্র্যান্ডের কাছে কোনো অপশন না থাকায় সে বাধ্য হয়ে তার বাবা মায়ের কাছে ফিরে আসে। গ্র্যান্ড জানে যে ওর দেশে যদি 24 বছরের কোনো ছেলে নিজের বাবা মায়ের সাথে থাকার জন্য ফিরে আসে, তাহলে মানুষ তাকে লুজার মনে করে। আর সত্যি বলতে গ্র্যান্ডও নিজেকে লুজার ফিল করতো। প্রতিদিন রাতে ডিনার করার সময় গ্র্যান্ডের বাবা ওনাকে কেবল একটি প্রশ্ন করতো, তুমি কি চাকরি পেয়েছো? আর তখন গ্র্যান্ড লজ্জার সাথে মাথা নিচু করে উত্তর দিত, না। বিগত 2 মাসে গ্র্যান্ড 200 বেশি কোম্পানিতে নিজের রিজিউম পাঠিয়েছে। দিন রাত গ্র্যান্ড পরিশ্রম করেছে, কিন্তু কোনো জায়গা থেকে গ্র্যান্ড একটিও ফোন কলও পায়নি। আর সবশেষে একদিন গ্র্যান্ড এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে গ্র্যান্ড একটি ফাঁকা মাঠে গিয়ে শুয়ে পড়ে আর আকাশের দিকে তাকিয়ে থাকে। ওর মনে অনেক রকমের প্রশ্ন আসতে শুরু করে। সে মনে মনে ভাবে যে আমি তো খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি অনেক ভালো গ্রেড নিয়ে পাশ করেছি, তারপরেও আমার এমন অবস্থা কিভাবে হলো? গ্র্যান্ড তার বাবার বলা কথা মনে করে। ওনার বাবা বলতেন, একটি ভালো জব করে নাও, শুরুর দিকে তোমার জব পছন্দ না হলেও পরবর্তীতে এটাই তোমার অভ্যাস হয়ে যাবে। গ্র্যান্ড ঠিক এরকমটাই করেছিল। সে একটি হাই স্যালারির জবে জয়েন করেন, যে জবটা ওনার একদমই পছন্দ ছিল না। কিন্তু এত কিছু করার পরেও আজ ওনার জীবনটা সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ব্যাংক অ্যাকাউন্টে কেবলমাত্র 10 টাকা পড়ে আছে, আর এখন তার কোনোই রোজগার নেই। আর ওর যে সমস্ত বন্ধুগুলো ছিল তারা পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না, তারা পড়াশোনাতে খুব একটা পরিশ্রম করেনি, কিন্তু তারপরও তারা আজ এর থেকে অনেক ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে। কেউ নিজের বিজনেস করছে, কেউ নিজেকে জবের মধ্যে সেটেল করে নিয়েছে। কিন্তু গ্র্যান্ড আজও তার বাবা মায়ের ওপরে ডিপেন্ড করে বসে আছে। একসময় গ্র্যান্ডের মনে হয় যে অনেক হয়েছে, এবার কিছু একটা করতেই হবে। আর তখন গ্র্যান্ড নিজের জন্য একটি বড় গোল সেট করে যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 7.5 কোটি টাকা তো থাকতেই হবে। গ্র্যান্ড যে কোনো মূল্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাইছিল, কিন্তু প্রশ্ন হলো এত বড় গোল কিভাবে পূর্ণ হবে, কারণ রাস্তাটা এখনো ক্লিয়ার ছিল না। কিন্তু তারপরেও গ্র্যান্ড হার মানেনি। আর আগামী 5 বছর পর্যন্ত গ্র্যান্ড অনেক পরিশ্রম করে, সমস্ত রকমের পার্সোনাল ফাইন্যান্সের উপরে বই পড়ে। এই সময়ের মধ্যে গ্র্যান্ড চাকরিও করে, কিন্তু কেবলমাত্র চাকরি করে এত টাকা রোজগার করা সম্ভব নয়। এই কারণে উনি ওনার 2টো কোম্পানি শুরু করেন। এই সব কিছু মোটেও সহজ ছিল না। উনি অনেকবার সেখানে ফেল হয়ে গেছেন, অনেকবার বিজনেসের লোকসান হয়ে গেছে, কিন্তু তারপরে উনি দাঁড়িয়ে পড়েননি। আর আগামী 5 বছর পরিশ্রম করার পরিণাম হলো যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 7.5 কোটি টাকার বেশি টাকা হয়ে গেছিল। আর এখন গ্র্যান্ড চিন্তা করে তার টার্গেটটা এবার সে 10 গুণ করবে, মানে 75 কোটি টাকা পর্যন্ত কিভাবে পৌঁছানো যাবে। আর উনি চাইতেন কেবল আমি নয়, বরং অন্য মানুষগুলো যেন ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে পারে। এই কারণে উনি ওনার লাইফের এই জার্নিটা একটি বইয়ের মধ্যে লিখে ফেলেন। সেই বইয়ের নাম হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই বইতে উনি তার জীবনের প্রতিটা স্টেপকে ডিটেলসে বলেন, কিভাবে উনি এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেছেন। অথর বলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের 7টি স্টেজ আছে। এই 7টি ইম্পর্টেন্ট স্টেজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাওয়া প্রতিটি মানুষের জন্য রোড ম্যাপ হিসেবে কাজ করবে। শুরুর আগে আমার একটা অনুরোধ, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে আমরা এক এক করে স্টেপগুলো দেখে নিই। নাম্বার 1, ক্লিয়ারিটি। সবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিটা করার আগে একটি জিনিস আপনার কাছে পরিষ্কার থাকতে হবে যে এক্স্যাক্টলি কতটা টাকা আপনি পেতে চান। মনে করুন আপনার প্রতি মাসে 5,000 টাকা প্রয়োজন নিজের লাইফটাকে স্মুথলি চালাবার জন্য, তাহলে আপনার বছরে খরচ হবে 6 লক্ষ টাকা। আর এবার আপনি ভাবুন, যদি আপনি 10 বছর, 20 বছর অথবা 30 বছর কাজ না করে কাটাতে চান, তাহলে আপনার কতটা টাকার প্রয়োজন হবে। এই ক্লিয়ারিটিটাই হলো সবচেয়ে প্রথম স্টেপ। যতক্ষণ না পর্যন্ত এই নাম্বারটা আপনার ব্রেনে ক্লিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই জার্নিটা কেবল অন্ধকারে ঢিল ছোড়ার মতো হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেবল একটি আইডিয়া নয়, বরং এটা হলো এক্স্যাক্ট একটি নাম্বার যেটা আপনাকে খুঁজে বার করতে হবে। সেকেন্ড স্টেজ, সেলফ সাফিসিয়েন্সি। এই স্টেজে এসে আপনি এতটা টাকা রোজগার করবেন যে আপনাকে অন্য কারো কাছ থেকে ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প নিতে হবে না। মনে করুন আপনি 15,000 টাকা প্রতি মাসে রোজগার করছেন, আর আপনি প্রতি মাসে 15,000 টাকায় খরচ করছেন। না আপনি কারো কাছ থেকে টাকা ধার নেন, আর না আপনার কারোর কোনো সাহায্যের প্রয়োজন আছে। আপনি নিজের ক্ষমতায় বেঁচে আছেন। এই লেভেলটা আপনাকে শুনতে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটাই হলো আপনার প্রথম সফলতা। এই সময় টাকা আপনার কাছে কোনো টেনশন নয়, বরং একটি টুল হিসেবে কাজ করবে। আর যখন আপনি এই স্টেজটাকে পার করে যাবেন, তখন আপনি থার্ড স্টেজে পৌঁছে যাবেন। নাম্বার 3,
ব্রিদিং রুম। ধরুন আপনার রোজগার এখন 20,000 কিন্তু খরচ হচ্ছে 16,000, মানে আপনার কাছে এক্সট্রা কিছু টাকা থাকা শুরু করেছে। কাল যদি আপনার চাকরি চলে যায় বা আপনার লাইফে যদি কোনো এমার্জেন্সি চলে আসে, তাহলে আপনার কাছে 2-3 মাস খরচ করার মতো টাকা আছে, আর এটা চিন্তা করে আপনি একটু শান্তি পাবেন। এই স্টেজটা আপনাকে ছোট্ট একটি ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়। এখানে আপনি মন খুলে নিঃশ্বাস নিতে পারেন। এই সময় আপনার কোনো টেনশন নেই, কিন্তু তারপরও আপনাকে কাজ করে যেতে হবে। আর যখন আপনি একবার এই স্টেজটাকে পার করে যাবেন, তখন আপনি 4 নম্বর স্টেজে পৌঁছে যাবেন। নাম্বার 4, স্টেবিলিটি। এই স্টেজে এসে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, সেটা ক্রেডিট কার্ডের বিল হোক অথবা কোনো লোনের ইএমআই, সমস্ত কিছু সেটেল হয়ে গেছে। এছাড়া আপনার কাছে 6 মাসের কি 1 বছরের জন্য খরচ করার মতো এমার্জেন্সি ফান্ড আছে। আর এই প্রথমবার আপনার মনে হবে এই পৃথিবীটা আপনার পায়ের নিচে আছে। আপনি এই সময় একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবেন। আপনি এই সময় অল্প একটু ফাইন্যান্সিয়ালি সিকিউর ফিল করতে পারবেন। আর এই স্টেজটা পার করার পরে নাম্বার 5 স্টেজে আপনি পৌঁছে যাবেন। এবার স্টেজ 5 মানে ফ্লেক্সিবিলিটি। এই স্টেজে আপনার কাছে আগামী 2 বছর খরচ করার জন্য টাকা সেভ থাকবে। এই 2 বছর আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনার চাকরি চলে যাক অথবা আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাক, এখন আপনার প্রতিটা সিদ্ধান্ত আপনার মন মতো হবে। এখন আপনার জীবন আপনার মতো করে চলবে, কারণ এটাই হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল মজা। এই স্টেজে এসে আপনি শান্তিতে আপনার জীবন কাটাতে পারবেন। কিন্তু যখন একবার আপনি এই স্টেজটাকে পার করে এগিয়ে যাবেন, তখন আপনার জীবনে আসল ম্যাজিকটা শুরু হবে। নাম্বার 6, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এটা হলো সেই গোল্ডেন স্টেজ যেখানে অথর কেবলমাত্র 5 বছরের মধ্যেই পৌঁছে গিয়েছিলেন। একবার ভেবে দেখুন, কেবলমাত্র 5 বছর। এই স্টেজে আপনার ইনভেস্টমেন্ট এতটা গ্রো হয়ে যায় যে আপনার প্রতিদিনের খরচ খুব সহজেই রিকভারি হয়ে যাবে। কোনো রকমের কাজ করার চিন্তা ছাড়াই এখন আপনাকে টাকা রোজগার করার জন্য আর কাজ করতে হবে না। কিন্তু তাও আপনি কাজ করবেন, কারণ আপনার কাজটা করতে ভালো লাগে। কাজটা হলো আপনার প্যাশন। কাজ না করলে আপনার দিন চলবে না সেরকম নয়। আর এখানে আপনার লাইফটা একটি অন্য লেভেলে চলে যাবে। ফুল ফ্রিডম, ফুল কন্ট্রোল। আর যখন আপনি একবার এই লেভেলটাকে পার করতে পারবেন, তখন আপনি 7 নম্বর স্টেজে গিয়ে পৌঁছবেন। নাম্বার 7, অ্যাবান্ডেন্স। বিশ্বাস করুন, এখন আপনার কাছে এত বেশি টাকা হয়ে গেছে যে আপনি যদি সারাটা জীবন কেবল বসে বসে টাকা খরচ করেন, তারপরেও আপনার ওই টাকা শেষ হবে না। এখন আপনার কোনো ফাইন্যান্সিয়াল টেনশন নেই। আপনি এখন শুধু আপনার আপনজনের সঙ্গে সময় কাটান, নিজের পছন্দের কাজ করুন, নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়ান, জীবনটাকে সম্পূর্ণ উপভোগ করুন। আর এটাকেই বলা হয় আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই সময় আপনার টাকা আপনার জন্য কাজ করবে আর আপনি আপনার জীবনটা উপভোগ করবেন। এবার আসল প্রশ্ন, আর সেটা হলো এই প্রত্যেকটি স্টেজে কিভাবে পৌঁছানো যায়। কারণ কেবলমাত্র প্ল্যানিং তৈরি করাটাই তো যথেষ্ট নয়, বরং সেটাকে পূর্ণ করার জন্য চিন্তা করার পদ্ধতি পরিবর্তন করতে হবে। আর এই কারণে গ্র্যান্ড কিছু পাওয়ারফুল থিঙ্কিং মডেল শেয়ার করেছেন, যা আপনার মাইন্ডসেটকে শিফট করতে সাহায্য করবে। এই মডেলগুলো ফলো করার ফলে আপনি কেবলমাত্র বেশি টাকাই রোজগার করবেন না, বরং আপনি স্মার্ট ডিসিশন নেওয়া শিখতে পারবেন। গ্র্যান্ড বলেন, টাকা তো আমরা রোজগার করে নিতেই পারবো, কিন্তু টাইম কখনোই আর ফিরে আসবে না। ক্রেট কোম্পানির ফাউন্ডার কুনাল শাহ বলেন, মনে করুন আপনার রোজগার প্রতি ঘন্টায় 1000 টাকা, তাহলে আপনি কি 500 টাকার ডিসকাউন্টের জন্য 30 মিনিট নষ্ট করবেন? কখনোই না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিজের সময়ের মূল্য, অর্থাৎ নিজের 1 ঘন্টা সময়ের মূল্যই বোঝে না। যদি আপনি জানেন আপনার সময় কত বেশি মূল্যবান, তাহলে আপনি আপনার মূল্যবান সময় ফালতু জিনিসের ওপর নষ্ট করবেন না। যেমন আপনি যদি ওয়ার্কিং ম্যান অথবা ওয়ার্কিং ওম্যান হয়ে থাকেন, তাহলে আপনি বাড়িতে মেট রাখতে পারেন। এর ফলে আপনার সময় বেঁচে যাবে, আপনি আপনার লক্ষ্যের উপরে আরও ভালোভাবে ফোকাস করতে পারবেন এবং আপনি অন্য একটি মানুষকে জবও দিতে পারবেন। অথর বলেন, টাইমের ভ্যালুটা আপনাকে বুঝতে হবে। আর যদি একবার আপনি টাইমের ভ্যালুটা বুঝতে পারেন, তাহলে জীবনে প্রতিটা সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর তখন আপনার মধ্যে প্রতিটা ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্লিয়ারিটি চলে আসবে। আর এই ক্লিয়ারিটিটাই আপনাকে নিয়ে যাবে স্টেপ নাম্বার 2 এর দিকে। নাম্বার 2, ইওর নাম্বার ম্যাটার্স। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনার কতটা টাকা প্রয়োজন, এটা জানার জন্য আপনি 25x রিটায়ারমেন্ট রুল ফলো করতে পারেন। এই রুলস বলে আপনার বার্ষিক খরচের 25 গুণ আপনাকে রোজগার করতে হবে। মনে করুন আপনার প্রতি বছরে 12 লক্ষ টাকা প্রয়োজন, তাহলে 12 লক্ষ টাকাকে যদি আপনি 25 দিয়ে গুণ করে দেন, তাহলে সেটা হয়ে যাবে 3 কোটি টাকা। আর এখন আপনি এটাকে 2 ভাগে ভাগ করে দিন। 1.5 কোটি টাকা এফডিতে ইনভেস্ট করুন, এটা আগামী 12 বছর পর্যন্ত আপনার খরচের জন্য ব্যবহার করবেন। আর বাকি 1.5 কোটি টাকা আপনি ইন্ডেক্স ফান্ডে দিয়ে দিন। আর এখান থেকে যদি আপনি 15% রিটার্ন পান, তাহলে 12 বছরে এটা 8 কোটি টাকা হয়ে যাবে। এরপরে পুনরায় ওই 8 কোটি টাকা 2 ভাগে ভাগ করুন। 4 কোটি টাকা এফডিতে রাখুন আর 4 কোটি টাকা ইন্ডেক্স ফান্ডে রাখুন।
আর এই সাইকেলটা এভাবেই চলতে থাকবে। হ্যাঁ, এইটা শর্ট টার্মের জন্য হয়তো পারফেক্ট প্ল্যান নয়, কিন্তু লং টাইমে এটা ডেফিনেটলি ভালোভাবে কাজ করবে। কারণ মার্কেট শর্ট টার্মে উপরে নিচে যেতে পারে, কিন্তু লং টার্মে মার্কেট উপরের দিকেই যাবে। এই প্ল্যানটা আপনাকে একটি দিশা দেখাবে এবং আপনার কাছে যখন নাম্বারটা পরিষ্কার হয়ে যাবে তখন আপনার ভিশনটাও ক্লিয়ার হয়ে যাবে। আর যখন আপনার ভিশন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি কম্পাউন্ডিংয়ের জাদুটা বুঝতে পারবেন। নাম্বার 3, পাওয়ার অফ কম্পাউন্ডিং। প্রতিটা 1000 টাকা যেটা আজ আপনি সেভ করছেন সেটা আজ থেকে 10-15 বছর পরে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে দিতে পারে, কিন্তু এর জন্য আপনার বড় খরচগুলো বাঁচানো প্রয়োজন। গ্র্যান্ড বলের 3টে জিনিস আছে যেখানে মানুষ সব থেকে বেশি টাকা নষ্ট করে। প্রথমত হলো বাড়ি। আপনি সস্তা বাড়ি নিতে পারেন অথবা ভাড়ার বাড়িতে থাকতে পারেন। এর জন্য আপনি শহর থেকে একটু দূরে থাকতে পারেন, যে কারণে আপনার খরচ একটু কম হয়ে যাবে এবং আপনার টাকাও বেঁচে যাবে। দ্বিতীয় হলো গাড়ি। দেখুন, আপনার প্রয়োজন অনুযায়ী গাড়ি কিনুন। কেবলমাত্র অন্যদেরকে দেখানোর জন্য অথবা শো অফ করার জন্য গাড়ি কিনবেন না। তৃতীয় হলো খাওয়ার। বাইরের খাওয়ার পরিবর্তে বাড়িতে খাওয়ার অভ্যেস তৈরি করুন। হোটেলে যে টাকা নষ্ট হয় সেই টাকাটা সেভ করে আপনি ইনভেস্ট করতে পারেন। আর ভারতে আরেকটি জিনিস আছে যেখানে মানুষ অনেক বেশি টাকা খরচ করে, সেটা হলো বিয়ে। আজ তো মানুষ লোন নিয়ে বিয়েতে খরচ করছে এবং বাকি সারাটা জীবন ইএমআই পরিশোধ করছে। একবার ভেবে দেখুন, যদি ওই টাকাটা আপনি ইনভেস্ট করে দিতেন তাহলে কি হতো? যখন আপনি আননেসেসারি খরচগুলো করা বন্ধ করবেন তখন আপনি আপনার টাকা সেভ করতে পারবেন। আর ওই সেভ করা টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন, যা ভবিষ্যতে আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে সাহায্য করবে। নাম্বার 4, আর্নিং ফ্রম সাইড বিজনেস। গ্র্যান্ড বলেন আপনার অ্যাক্টিভ ইনকামের সঙ্গে সঙ্গে কিছু না কিছু সাইড ইনকাম থাকতেই হবে। সাইড ইনকাম জেনারেট করার জন্য গ্র্যান্ড নিজে রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করেন। অথর বলেন আপনি 2 রকমভাবে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। প্রথমত হলো আপনি কম দামে প্রপার্টি কিনুন এবং সেটাকে একটু ডেকোরেট করুন, আর এরপরে আপনি সেটাকে বেশি দামে বিক্রি করে দিন। আর দ্বিতীয় হলো রেন্টাল ইনকাম। লোনের মাধ্যমে বাড়ি কিনুন, বাড়ি ভাড়া দিয়ে লোনের ইএমআই পরিশোধ করুন, আর লোন শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি এবং বাড়ির ভাড়া দুটোই আপনার হয়ে যাবে। এছাড়া আপনার স্কিল যাই হোক না কেন সেই স্কিলকে ব্যবহার করে টাকা রোজগার করা শিখুন। নাম্বার 5, স্টার্ট সেলিং। বিজনেসের সবথেকে বড় স্কিল হলো সেলিং। গ্র্যান্ড বলেন এর জন্য আপনি ভালো কিছু বই পড়তে পারেন। সেলিং হলো এমন একটা স্কিল যেটা আপনার সারা জীবন কাজে আসবে। সেটা কোনো চাকরি হোক, বিজনেস হোক অথবা রিলেশনশিপ হোক, অথবা আপনি নিজে কোনো একটা স্কিল শিখে সেটাকে সেল করে আপনি আপনার জন্য একটি সোর্স অফ ইনকাম তৈরি করতে পারেন। তো বন্ধুরা, গ্র্যান্ডের এই জার্নি আমাদেরকে শেখায় আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি আমাদের উদ্দেশ্যটা মজবুত হয় এবং দিশা সঠিক হয় তাহলে সব কিছুই সম্ভব। তাই আপনিও যদি চান একদিন আপনার টাকা আপনার জন্য কাজ করবে আর আপনি আপনার স্বপ্নের জীবনে বেঁচে থাকতে পারবেন, আপনি আপনার মতো করে আপনার জীবনটা উপভোগ করতে পারবেন, তাহলে আজ থেকে আপনি অ্যাকশন নেওয়া শুরু করে দিন। সময় নষ্ট করাটা বন্ধ করুন। আজকের নেওয়া আপনার ছোট ছোট পদক্ষেপ আগামী দিনে আপনার জীবনে অনেক বড় পার্থক্য নিয়ে আসতে পারে। আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।